কইছেনি হুজুর যদি জানতে ইচ্ছে হয়ে গো, আজকে আমি মাহফিলে আসলাম, 5 শ্রেণীর মানুষের জন্য যদি জান্নাতের গ্যারান্টি হয়, আমার নামটা দেখে আসেনি হুজুর। এমন ভাবে প্রশ্ন জাগে মনে, আপনি যদি কোথাও যান, বলে আজকে যারা বরযাত্রী হবেন, আজকে যারা মেহমানদারি করবেন, তাদের যারা কার্ড পাবে, তারা যারা মেসেজ পাইছে, তারা সবাই মেসেজ খুঁজবো, সবাই কার্ড দেখবো, সে কার্ড আসেনি হুজুর গো। 5 শ্রেণীর মানুষ যদি জান্নাতে যায়, ওই লোকগুলির মধ্যে আপনি আমার নাম আছে কিনা একটা আগ্রহ জাগে না? প্রথম নাম্বারের সিরিয়াল আমার নবী বলেন, মক্কায় যারা যায় আসতে এবং যাইতে, এখনো হজ করে না, এখনো কাবার গিলাফে ধরে না, আমার নবীর রওজায়ে আতহার জিয়ারত করে নাই, অথবা করেছে আসার সময় অথবা যাওয়ার সময়। কেউ যদি মক্কায় যাওয়ার সময় যদি মারা যায়, ওই ব্যক্তি কি হজ করলো নি? করছে নি? রাস্তাত মরছে, বাড়ির থেকে রওনা দিয়েছে, গেছে কোথায়? হজ করতে যাবে। সব হজের ইহরাম বেঁধেছে, এখনো হজে যায় নাই। রাস্তার মধ্যে যায় ধরেন জেদ্দা বিমানবন্দরে বিমান অবতরণ করলো, এখনো মক্কায় ঢুকে নাই, এখনো কাবা শরীফ তওয়াফ করে নাই, মদিনাতুল মুনাওয়ারা যায় নাই, হজ্জের কোনো ওয়াজিব, হজ্জের কোনো ফরজ কাজ করে নাই। আমার নবী বলেন রে, এই যে নিয়ত করছে যাচ্ছে, এখনো সে হজ করে নাই, ওই রাস্তার মধ্যে যদি কোনো লোক যদি মারা যায়, ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের গ্যারান্টি। হুজুর কেমন কথা গো, যদি জান্নাতের গ্যারান্টি হয়ে যায়, আমরা যে নামাজে যাই, নামাজের যাওয়ার আশেপাশে যদি মারা যায়, এখনো মসজিদে ঢুকি নাই, নামাজের সময় হয় নাই, অথবা মসজিদে যাচ্ছি রাস্তার মধ্যে, তাহলে কি আমরা নামাজের সওয়াব পাবো? হ্যাঁ হ্যাঁ, মসজিদে ঢুকছেন না, কিন্তু নিয়ত আছে মসজিদে, ঠিক নেই? হাদিস শরীফ সাক্ষী, এখনো নামাজের সময় হয় নাই, সময় বাকি 1:30, 1:10 মিনিট বাজে, অথবা 1:15 মিনিট বাজে। 4 রাকাত ফরজ নামাজ পড়ে আপনি বসা, এখনো 10 মিনিট সময় বাকি। এনামুল হক চৌধুরী ভাই ঘড়ির দিকে তাকায়, আর তাকায় দেখে এখনো তো 9 মিনিট সময় বাকি। কি করবে? বসা আছে, কিছু পরেও না, কিন্তু বসা আছে নামাজের শুরুতে। আমার নবী বলেন, এই যে নিয়ত কইরা বইছে, কিচ্ছু পড়ছে না, শুধু বসা আছে, এই বসাটা ইন্তজার করা, অপেক্ষা করা, ওয়েট করা, এই সময়টা নামাজের মধ্যে গণ্য। নামাজ পড়ছে না, কিচ্ছু পড়ছে না, সুবহানাল্লাহ হয় না, আলহামদুলিল্লাহ হয় না, খালি বইয়া রয়েছে। আর আপনাদেরকে জানা যায়, আজকে যারা বেহেশতের বাগানে বসছেন, নবী বলেন, বেহেশতের বাগানে যদি যাও, বেহেশতের বাগানে যাওয়ার পরে কিছু কিছু ফল খাইও। সাহাবীরা কয়, ফলটা কি? ইয়া রাসূলুল্লাহ, এই ফলের নাম কি? আমরা মাঝে মধ্যে আমার বাবাজি সহ যারা আলোচনা করেছেন, যারা বলছেন, মাঝে মধ্যে আপনারা বলেন সুবহানাল্লাহ, আপনারা বললেন আলহামদুলিল্লাহ, আপনারা বললেন আল্লাহু আকবার। এই শব্দগুলি উচ্চারণ করার সাথে সাথে বেহেশতের ফল খাবার হয়ে যায়। শুধু তাই নয়, উচ্চারণ করার সাথে সাথে হাদিস শরীফ সাক্ষী, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধু বন্ধু গো, আমার নবী বলেন, কেউ যদি সূরা ফাতিহা নয়, শুধু আলহামদুলিল্লাহ পড়ে, অথবা আল্লাহু আকবার বলল, অথবা সুবহানাল্লাহ বলল, ওই বলার কারণে মিজানের পাল্লা পরিপূর্ণ হইয়া যায়। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, কেউ যদি এই বেহেশতের বাগানে বসিয়া বসিয়া কেউ যদি পাঠ করে,
আকাশ এবং জমিনের খালি জায়গা ভরে আমার আল্লাহ একবার বলার কারণেই নেকি লিখে দেন। আল্লাহু আকবার। ও বন্ধু এবার শুনুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে লাভ না লস? লাভ আছে। হুজুর অমুক তো এখন আপনি বলবেন, একজন মুরব্বী কইল, হুজুর খালি সওয়াবের ওয়াজ করলেন, হে তো নামাজই পড়ছে না। এরকম এটা কমন কথা না, সাধারণ কথা না। এটা কয়েকদিন নামাজই পড়ছে না, আপনি যে ওয়াজ করলা খালি বললে বলে আল্লাহ ইতা দিলাম ইতা দিলাম, এদি আসরও দেখলাম না, মাগরিবও দেখলাম না, এসবও দেখলাম না। হ্যাঁ এটা ঠিক আছে। আল্লাহ এমন বিচার করবেন বান্দারে, ও বান্দা, আল্লাহ বলেন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন বান্দা তুমি যা করো তোমার সব আমি পুরাপুরি দেব, কম দেব না, বেশিও নয়, বেশি দিলে আমি দিতে পারি কিন্তু কম দেব না। সুম্মা তুওয়াফা পরিপূর্ণ দিব, পুরাপুরি দিব কিন্তু কম দেব। মাগরিবের নামাজ পড়ছে না, তার অবশ্যই গুনাহ হইছে। আসরের নামাজ পড়ে নাই, তার গুনাহ হইছে। এশার নামাজ পড়ে নাই, তার ঠিকই গুনাহ হইছে। ফজরের নামাজ পড়ে নাই, গুনাহ হইছে। কিন্তু সুবহানাল্লাহ বলছে সওয়াব হইছে, আলহামদুলিল্লাহ বলছে সওয়াব হইছে। ফজরের নামাজ পড়ছে না বিদায় সুবহানাল্লাহ পড়ছে দীক্ষা ফজরের নামাজ মাফ হইয়া গেছে, কথাটা এরকম না। আমার ওয়াজ কি বুঝতাছেন? সুবহানাল্লাহর দ্বারা আপনার নামাজ মাফ হয় নাই, কিন্তু এটার গুনাহ এটা হইছে, এটার সওয়াব এটা হইছে। আল্লাহ দিতে কোনো কৃপণতা করবেন? বন্ধু আমি নামাজ মাফের কথা বলি নাই, যতটুকু করবেন ততটুকু পাইবেন, যতটুকু করবেন ততটুকু পাইবেন। রে বন্ধু আজকের যে দিনে আমরা আসলাম, আল্লাহর নবী এবার বলতেছেন মক্কায় যদি রাস্তায় আসা যাওয়ার পথে যদি কেউ মারা যাও জান্নাতি। 2 নাম্বার এমন সন্তান মা বাবার বাধ্যগত সন্তান, মার বাধ্য বাবার বাধ্য যদি হয় এমন সন্তান বলে জান্নাতি। যেমন জান্নাতি কেমন জাননি, বাধ্যগত সন্তান। হুজুর এটা আবার কেমন কথা? হাদিস শরীফ সাক্ষী, আমার নবী বলেন রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। মার যদি খুশি করতে পারো গো, বাবারে যদি খুশি করতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতটা কিনে নিলা। সুবহানাল্লাহ। ওই মার যদি কষ্ট দাও, বাবারে যদি কষ্ট দাও, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, হুজুর আমার মা বাবা অসন্তুষ্টি আমার প্রতি, আল্লাহ যদি অসন্তুষ্টি হয়, আপনাদের কাছে বিচার দিলাম, আল্লাহ যদি বেজার থাকেন আপনারা কি কুরমা ফুলাও খাওয়াইবেননি? কথা বুঝাইতে পারছি? আর যদি আপনারা যদি আমার প্রতি খুশি যদি থাকেন, দেখবেন আমার প্রতি একটা মায়া লাগবে। আকাশ থেকে হঠাৎ করে বজ্রপাত হইয়া টাটা পইড়া মারা গেছে, ঠিক নেই? আল্লাহ পাকের সন্তুষ্টি পাইতে যদি হয়, মা বাবার সন্তুষ্টি লাগবে কিনা? এবার আমি আরো সামনের দিকে যাই, খারাপ লাগে না তো? আপনারা মানুষ আইতাছে, আমি তো দেখি প্যান্ডেলের ভিতরে জায়গা হবো কিনা। ফুতলা কিন্তু আছে, ফুতলা আছে না? হ্যাঁ আমি নিজে দেখছি এবং খাইয়েছি। আর যে যে একটা টেস্ট বাবা, এবারের ফুতলা তো এটা আরেক কালের, এটা হলো জাতিটা, জাতিটা বুঝছেন নাকি? ফার্ম না, ফার্ম না, ওই দিয়া মুডা মুডা টুকরা সেন্টার তো হই হইটা কিটা আমার না হয় এখন পর্যন্ত ইয়া বাড়ি মারে। ওয়াজ তো এত খাইতে পারতাম না, ওয়াজ করে আবার আর দুস মাইরে দেবে।
তবে ফেসার হাই বেশি খাইতে না। তবে জাতিটা বুঝছেন নি, গরুর গোস যারা রাস্তাতে আসুন আইয়ই এরপরে ইমাম সাহেব আইবা তাই আলোচনা মুক্তসর হইল তো দোয়া হইলিবা আলোচনা লম্বা হতো না, তা আমি আলোচনা আমি করবো এরপরে তাই তো ফিসাব মানুষ তাই আমরা দোয়া দিবা তাই দোয়া নিবা এরকম একটা পরিবেশ মিলাদ শরীফ হইব। আমি বলছিলাম নাম্বার 2 গেছে, 1 নম্বর কিতা কইছি আমি একটা শিক্ষক মানুষ এর লাগে আমি কথাটা ছাত্র মতন হইতেছি, বেদবি মাফ করবা, এটা একটা শিক্ষার জায়গা ঠিক কিনা? ও বন্ধু, 5টা বিষয় 5 শ্রেণীর মানুষ জান্নাতি। প্রথম নাম্বার, যারা মক্কার রাস্তায় আসা যাওয়ায় মারা যায়। 2 নম্বর, মা বাবার বাধ্যগত সন্তান। আমার বাবা ও আমার বন্ধু, আপনাদের কি জানা যায় বাধ্যগত সন্তানটারে কারে কয়, অবাধ্য কারে কয়? হুজুর আমি তো আব্বার কথা মানি, বাবার কথা মানি, আব্বাই আমার মাদ্রাসায় দিছে অথবা স্কুলে দিছে, আব্বার কথা আমি বিরক্ত করি না। আমি যুবককে প্রশ্ন করি, রে বাবা তোমার বাবা বিকাল বেলায় তোমারে বলল গরুটা বাইন্দা রাখবার লাগিয়া ঘরে, আর উনি যাবে বাজারে, তুমি বললা এটা আমি পারতাম না। কেটা কইছে? আমি পারতাম না। ডাকটাও দিছে বড়। বাবা চিন্তা করে দেখছে যদি তার ডাকে যদি আমি এবার যদি আমি বাজারে যাই, গরুটা বাইরে থাকবে, আমার ভূতের সুর ভালো না, 1 দিন 2 দিন 3 দিন বাবা যদিও কিছু কয় না, বাবার কষ্ট লাগছে না, ভালো লাগছে। এবার পরের দিনের ঘটনা, আমার এই যুবক বাবা ঘুমাই রয়েছে, 9টা বাজে। বাবারে ফজরের নামাজ পড়লি না কেন রে বাবা? হে তো ঘুমায় আর ঘুমায়। 10টা বাজে, মায়ও ডাকে বাবাইও ডাকে, কিছুক্ষণ পর পর মায় ডাকে তোর বাবাই তোরে মারবো, কয় মারলে মালক দোন ওর শুনি তুমি, নাইলে তুমিও দেখো লাভ খাইবাই। কথাটা মার ভালো লাগছে না খারাপ লাগছে? বন্ধু গো, খালি মারলেই মাইন না, কথারও মাইরাছে। ও বন্ধু, হাদিস শরীফ সাক্ষী, কেউ যদি মা এবং বাবারে যদি কোরআনের যে ভাষাটা আছে উফ শব্দ যেন তারা উচ্চারণ না করে, এমন কাজ করবা না, এমন কাজ করবা না। মা বাবা যদি হয় উফ, তাহলে তোমার জীবন কিন্তু শেষ। ঠিক রে বন্ধু? তাহলে আমার কাজ কি? আমি যদি বাবা হই, আমারও কিছু কাজ আছে। আমি বাবা হয়ে গেলাম, আমি সন্তান আমি আসলো। ছোট্টবেলায় যখন সন্তান আসে, ছোট্ট সন্তানটা মা বাবার কথা শুনে কি শুনে না? শুনে না? যদি বাবাই বলে বাবা ও বাবা এটা মসজিদ, এটা হলো মন্দির, এখানে মানুষ পূজা করে, এখানে মানুষ রোজা রাখে, এখানে মানুষ নামাজ পড়ে, এখানে শিরকি কাজ হয়, এখানে ভালো কাজ হয়। বাবারে ও বাবা, এটা গুরুস্থান, এটা মানব জীবনের শেষ ঠিকানা। এই গুরুস্থানে তোমার বাবা তোমার দাদারে শোয়াইলাম, আমার দাদারও শোয়াইছি, আমার বাবারে শোয়াইছি, আমার দাদারে শোয়াইছি, আমার নানাও এই গুরুস্থানে, আমার নানিও এই গুরুস্থানে। এই গুরুস্থানে আমার পূর্বপুরুষরা গেছে রে বাবা, আমিও একদিন শুয়ে থাকবো, তুমিও আমার কবরের পাশ দিয়ে যাবা। কিন্তু রে বাবা, তুমি যে যাচ্ছ তখন আমি কবর থেকে দেখব, কিন্তু কথা বলতে পারবো না, তুমি আমার কথা শুনবাও না, কিন্তু আমি তোমারে ঠিকই দেখব। ও বাবা, আমার আব্বা যেমন কবরে আছে, আমার আব্বা আমারে বলতো, হুজুররাও বলেছেন, যারা মরে ইন্তেকাল করে তারা মরে না। মানুষ মরে না। হুজুর এটা কেমন কথা? কালকেও মরছে। আপনি কি বলেন? আমার বাবা মরছে, দাদা মরছে। আমি বলবো মানুষ মরে না, মানুষ ইন্তেকাল করে। কি করে? হয়তো আপনি তো গাড়ির নাম করতো নাই কইলেন। ও বাবা, বুঝার বেশ কম। ইন্তেকাল শব্দের অর্থ ইংরেজিতে হয় ট্রান্সফার।
বাংলায় হয় স্থানান্তরিত, এক জায়গা থেকে আরেক জায়গা। ছিল কবরে, তারপরে গেছে, ছিল দুনিয়ায়, গেছে কবরে। কতখানি পার্থক্য! আর কিচ্ছু নয়, ডেড বডি পড়ে আছে। আপনার এই বডিটা এমন ভাবে পড়ে আছে, আজকে যদি আজকে এমন অবস্থা হয়ে যায়, আপনার ভিতর থেকে যদি রুহুটা চলে যায়, আপনি লাশ হয়ে যাবেন। মসজিদের মাইকে আপনার নামটা ঘোষণা হয়ে যাবে, একটি সুখ সংবাদ, ঠিক নেই? তারপরে আরো পরিবর্তন হবে, আপনার নাম আব্দুল করিম, নাম পরিবর্তন হয়ে আমার নাম সুফি আহমদ খান, আমার নামও পরিবর্তন হয়ে যাবে। আমার মসজিদের মাইকে ইমাম সাহেব ঘোষণা করবেন, মরহুমের জানাজার নামাজ, কি করব, মরহুমের জানাজার নামাজ। আমার সন্তান ঢাকা থাকে, আমার সন্তান সিলেট থেকে চাকরি করে। মুহূর্তের মধ্যে মধ্যে খবর হয়ে গেল, মোবাইলের খবর পাওয়া গেল, আমার ছেলে ঢাকা থেকে বলবে, ও আমার চাচা, ও আমার ভাই, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো, না হইলে লাশে গন্ধ ধরবো। কইবনি? যে স্ত্রীকে নিয়ে 1-2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 60টা বছর কাটাইয়া দিলেন। 60 বছর কাটানোর পরে রাত্রে 10টা বাজে আপনি ঘুমাইলেন। যখন আপনি ঘুম থেকে উঠবেন, দেখা যায় উঠেন না। স্ত্রী, প্রাণের স্ত্রী 3টার সময় ডাক দিল, ডাক্কা দেখে লড়ে না, চড়ে না, তক্তার মতো শুয়ে আছে। ব্যাপার কি? বাতি জ্বালায় দেখে প্রাণের স্বামীটা তক্তার মতো শুয়ে আছে, কান্নাকাটি শুরু করে দিছে। শাশুড়ি মা দৌড়ে আসলে, মা, মা তুমি কাঁদো কেন গো মা? মা, 10টার সময় ঘুমাইলাম, আপনার ছেলে কথা বলে, কত সুন্দর করে আমরা ঘুমাইলাম। যখন আজকে এখন দেখি 3টা বাজে, আপনার ছেলের ভিতরে মনে হয় রুহ নাই, এমনি পড়ে আছে। এবার শাশুড়ি মা দৌড়ে ডাক দিয়া কয়, একটা কাজ করো, 3টার সময় তো মসজিদে আজান হবে না, সব মানুষ ঘুমায় আছে, বাকিটা সময় তুমি একটু ঘুমাও, লাশের পাশে ঘুমাও। এবার আপনাদেরকে প্রশ্ন করি, কোন স্ত্রী আজ পর্যন্ত স্বামীর ভিতর থেকে রুহ বাইর হইয়া গেলে স্বামীর পাশে আর থাকতে চায়নি? কেন কেন? প্রশ্নের জবাব কেন কেন? না না, আমি থাকবো না, কারণ আমার স্বামী তো আর স্বামী না, সে লাশ হইয়া গেছে। কি হয়েছে? যে ছেলেরে আপনি পাললেন, যেই মারে এত আদর যত্ন করলেন, ওই মার ভিতর থেকে যখন রুহটা চলে গেল, সন্তান ঢাকা থেকে বলে, মা, ওই মারে 3টার পরে আর রাখা যাবে না, জানাজার সময় হইয়া যাক, আমি আসতেছি, বেশি দেরি হবে না। বেশি যদি দেরি হয়, লাশে গন্ধ ধরবে, শরীরটা নাম আপনার পরিবর্তন হয়ে গেছে, বডিতে রুহু আছে, আপনার দাম আছে, রুহু নাই, আপনার দামও। কথা বাস্তব নেই রে বন্ধু, এত দলিল দেওয়ার দরকার নাই, দলিল দিলে আপনারা বুঝবেন না। আমি আপনাদেরকে বলে যাই, আপনার সন্তান যদি মানুষ বানাইতে হয়, ছোট্ট বেলায় আপনার উপরে দায়িত্ব আছে। গুরুস্থান কারে কয়, কেমনে ঘুমায়, কি করতে হয়। আমি আপনাদেরকে বলি, গতকালকের কথা, আমার এক মামার জানাজা দিয়ে আসলাম। আমার ছোট্ট ছেলে 8 বছরের বয়স, রানিং 8 বছর। আমি নাসিরউদ্দিন, সৈয়দ নাসিরউদ্দিন শিপাসালার দরবারে গেলাম, আসরের নামাজ পড়লাম, ছেলেরে নিয়ে পড়ছি, বাবারে এমনি পড়ো, এমনি পড়ো। ছেলেও পড়ছে। নামাজ পড়ার পরে আমি জিয়ারতে গেলাম, সৈয়দ নাসিরউদ্দিন শিপাসালার মাজার শরীফ জিয়ারত করলাম। আব্বু কি পড়বো? আমি, পড়ো তুমি সূরা ফাতিহা তো পারো, এটা পড়ো। সূরা ইখলাস শরীফ 3 বার পড়ো। দুরূদ শরীফ পড়লাম, অনেক কিছু পড়ে দোয়া করলাম। তারপরে বললাম, বাবা, এই যে আমরা যে দোয়া করতেছি, যদিও আমরা খানা বাড়াইতে আমরা দেখি না, আমরা যেমন দেখি না, যেমন সৈয়দ নাসিরউদ্দিন শিপাসালার খালি মাজারটা ওই দেখি, আমি এগুলি দেখি রে বাবা, কিন্তু বিশ্বাস
1000%, 1% নয়, 100% নয়, 1000% বিশ্বাস তিনি আমাদেরকে দেখতেছেন। আল্লাহর ওলিরা দেখে রে বাবা, শুধু ওলি নয়, সাধারণ একটা মানুষও দেখতে পায় তার সন্তান কবরের পাশ দিয়ে যাচ্ছে, ওই সন্তান দোয়া করে না। আরে আমি তো দোয়া শিখাইয়া গেছি না, কেমনে আশা করি? আমি লাগাইলাম আম গাছ, আবার বলি আমি লাগাইলাম তাল গাছ, মনে মনে আশা করলাম এইবারের বেলটা বেশি বড় হইলে খাইমু। লাগাইছি কিটা? তাল গাছ লাগাইলাম, বেলের আশা করতেছি, পাইমুনি। আমার সন্তানকে আমি গড়ে যেতে পারি নাই, আমার সন্তানটাকে আমি লাইনে রাখতে পারি নাই, এটা আমার দুর্বলতা, আমি পারি নাই, আমি করি নাই, এটা আমার দুর্বলতা, আমি করে যেতে পারি নাই। ছোট্টবেলায় একটা কাদামাটিরে যেইভাবে আপনি ঘুরা বানাইলেন, কিছুক্ষণ পরে এই কাদামাটিটা ওই আবার আপনি এটারে হাতি বানাইলেন। না না, আমি হাতি বানাবো না, একটা আপেল বানাবো। না না, আমি আপেল বানাবো না, একটা কমলা বানাবো। না না, আমি কমলা বানাবো না, একটা কাঁঠাল বানাবো। পারবেন কিনা? পারা যাবে বলি? ফেক ফেক কাদামাটি কি ফেক দিয়ে যদি বানানো যায় ছোট্টবেলায়, ঠিক তদ্রুপ ভাবে আপনার সন্তান, আমার সন্তানগুলি ছোট্টবেলায় 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা যখন হয়, আমার নবী বলেন 7 বছর যখন হয়ে যাবে রে, তোমার সন্তানদেরকে নামাজের হুকুম দাও। সুবহানাল্লাহ। সেটা শিখেছি আমরা, 90 হয়ে গেছে। কিন্তু বাবা আমি নিজেই নামাজ পড়ি না, আমার সন্তানটা কেমনে নামাজ পড়বো? আমি তো আগে তারে শিখাইতে হবে, বাবা এইভাবে নামাজ পড়ো, তোমার যদি ভুল হয় কোনো গুনাহ হবে না, তুমি ট্রাই করো। আমার ভুল হইলে আমার গুনাহ হবে, কিন্তু তোমার গুনাহ হবে না। একজন থেকে আরেকজন শিখে, সন্তান শিখে তার বাবার থেকে, সন্তান শিখে তার মার থেকে, সন্তান শিখে তার বড় ভাইয়ের কাছ থেকে। ঠিক তদ্রুপ ভাবে বলতে চাই রে বাবা, সন্তান যখন তার মার কাছ থেকে শিখে, বাবার কাছ থেকে শিখে, আমার নবী বলেন 7 বছর যখন হবে তখন তার নামাজের তালিম দেও। কত বছর হইলে? যখন তার 10 বছর হয়ে যাবে গো, 10 বছর হইলে তারে নামাজের জন্য প্রহার করো, মৃদু প্রহার। মৃদু প্রহার বুঝুননি মানে সুট কম কইরা শাস্তি, হালকা 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 শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তারফা ওয়াসাকা আদাবা, মানে আদবের লাঠি তোমরা উঠাইও না, যতখান দরকার তারে দিও, কিন্তু বেশি হইল না। তবে আদব শিক্ষা দিবার লাগে তুমি কিছু শাস্তি দিও। তুমি বেত একটা লইছো মাইরে, আমরা তো বেত দেয় এখনো পড়াই, কিন্তু ছাত্রগুলো মারি নাই, এটা খেরে করলে ওই হালকা একটা বাড়ি দিতে উঠে যা। এই বাড়ির লেগে কিন্তু ছেলে বাড়ি দিয়ে হয় না বলে স্যার আমার মাইরে ভিত ফাটাইলিছে, ই কথা হয় না। সেটা আমি তারে কিতা করে দিছি, আদর হইরা দিছে। এই শাসনটা যদি না থাকে তাহলে বিয়ার বইব, ঠিক কিনা? আমার সন্তানটাকে আমি আদর করার অধিকার রাখে, আমার সন্তান আমার কলিজার টুকরা, অবশ্যই তাকে আদর করব। কিন্তু 7 বছর হয়ে গেল নামাজের কথা বলি না, কয় শিখবো না, কি কথা কই না, আর শিখবো না। বাচ্চা মানুষ নামাজও যাইতে কি দেয়, এখন ঘুমাইতো, ঘুমের টাইম, তুমি খালি একটু ডিস্টার্ব করো, বাপে হইতেছে মারে। ঠিক তদ্রুপ ভাবে ছোট্ট বাচ্চা পর্দা কি জিনিস বুঝে না, পর্দা কি জিনিস বুঝে না। ছোট্ট মেয়ে 7 বছরের অথবা 8 বছরের, পর্দার প্রয়োজন হয় না, তার উপরে পর্দা ফরজ না, তারে দেখলে গুনাহ হবে না, সে যদি কাউরে দেখে গুনাহ হবে না, কারণ তার এখনো পর্দার বিধান তার উপরে নাজিল হয় নাই, তার উপরে নামাজ ফরজ না, তার উপরে পর্দা ফরজ না। কিন্তু মা তার সন্তানকে শিখাইতে হবে কিনা? ও মা, ও মা, তোমার এইভাবে পর্দা করতে হবে, মাথায় কাপড় দিতে হবে, আমি যেইভাবে নামাজ পড়ি এইভাবে পড়তে হবে, পরপুরুষের কাছে যাওয়া যাবে না, না 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 না, এটা যাওয়া যাবে না। তুমি এখন থেকে তুমি হিজাব ব্যবহার করো, বাইরে গেলে চুলগুলি এলোমেলো রাখা যাবে না। ঠিক তদ্রুপ ভাবে বাচ্চারা 7 বছর বয়সের সময় শিখবো, 8 বছর বয়সের সময় শিখবো, 9 বছর বয়সের সময় শিখবো, 10 বছর যখন হয়ে যাবে আমার নবী বলেন কিছু মারো, শাস্তি কিছু দেও।
আর আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক বিছানাটা আলাদা করে দাও। ওয়াফাররিকু বাইনাল মাদাজি'i, তাদের বিছানাটা আলাদা করে দাও। ছেলে ঘুমাবে এক বিছনায়, তোমার মেয়ে ঘুমাবে এক বিছনায়। বয়স যখন কত বছর হয়? কত বছর হইলে? 10 বছর হইলে। ওয়াস্তব জীবনে 32 মার ওয়াজ, বাপের ওয়াজ, খানোয়াজ দেবে না ওয়াজ করতে একর চোখের হানি ফালাইয়া ওই বাইজিদ বুস্তামি ওই অমুকের কাহিনী বলা দরকার, কিন্তু বাস্তবে আমরা শিক্ষা গ্রহণ করি না, ঠিক নেই। আর এইদিকে ওয়াজ হইলো সব বাচ্চারার প্রতি। হ্যাঁ, বাচ্চারা আমার কথা শুনে না, বাচ্চারা ইয়া করে না। কেমনে কথা শুনবো? আপনি শিখাইছেন নি তারে? আমি বাবা হইয়া আমি শিখাই নাই তো আমার সন্তানদের সালাম কেমনে দিত, আমি শিখাইছি নি তারে? আমি আগে বাবা হিসেবে আমার দায়িত্ব আছে না নাই? আছে। আমি মা হিসেবে আমার দায়িত্ব আছে। রে বন্ধু, আমি বলতেছিলাম যদি এই দায়িত্বের মধ্যে আমরা যদি পড়ে যাই, আজকে সাদেকপুরবাসী গো, আজকে আমার সন্তান 2টা অথবা 3টা সন্তান, আমার সন্তানের বয়স 10-এর নিচে, তাহলে আমি তাদেরকে ওয়াজ করব, বাবারে এইভাবে নামাজ পড়ো, বাবারে এইভাবে রোজা রাখো। দেখো আমি কেমনে রোজা রাখি, ছোট্ট বাচ্চায় তার ভিতরে একটা আনন্দ লাগবো, তার ভিতরে একটা রোজা রাখবো, রোজা রাখতে ফেলায় ভাঙ্গে না। আশা করি এই শবে বরাতের রোজা আমার সন্তানও রাখবো। যদিও 8 বছর শবে মেরাজের রোজা রাখছে, আপনার সন্তানও রাখবো। ট্রেনিং দেওয়া লাগবো। যদি ট্রেনিং না দেন, আপনার সন্তানের 16 বছর হবে, আপনার সন্তানের উপরে রোজা ফরজ হবে, কিন্তু ট্রেনিং নাই। 3টার সময় হবো, আমি আর ফারসি না ঘুমাই, পানি দেওতে দাও, নাহলে আমি কেমন করে নেব। আমি দেখছি ওই পুকুরও পানি আছে, পুকুর না থাকলে কি দিব, টিউবওয়েলের পানি দিয়া হইলো আমি আজকে দিয়ে 1 জগ খাওয়া লাগবো আমার, আমি আর ফারসি হইলা, ঠিক নেই। ইহতে কেড়ে হইব, কারণ তার ট্রেনিং নাই। আর এটাও তার ভিতরে বয়ও কম, কারণ বয় কিরকম এটা একটা কারণ আপনি তো তার বয় দেখাইছেন না, বয় দেখাইতে। রমজানের শরীফের বয় কেমন লাগে? আল্লাহর নবী বলেন, কেউ যদি সন্তানাদি বাচ্চা কাচ্চা লইয়া ইফতার পূর্ব মুহূর্তে এখনো পানি খাইতে পারে কিন্তু খায় না, আজানের অপেক্ষা করে, এখনো সে খায় না, কারণ আজান যখন দিবে তখন সে খাবে। এখন পর্যন্ত সে খাইতে চায় না, কারণ আজানের অপেক্ষা করতেছে। ছেলে অপেক্ষা করে, মেয়ে অপেক্ষা করে। কারণ কেন? কারণ আমি এত কষ্ট করে রোজা রাখলাম, আমার সওয়াব হইব না গুনাহ হইব? আমি যদি খাই তাহলে গুনাহ হবে, না খাইলে টাইম মতো খাইলে সওয়াব হইব। আমারটা দেখে দেখে, আমার স্ত্রীটা দেখে, অর্থাৎ সন্তানের যখন তার মারটা দেখে, বাবারটা দেখে, বড় ভাইটা দেখে, চাচার দেখে, দাদার দেখে, তার মা বাবাকে ফলো করে, ঠিক তদ্রুপ ভাবে অন্য বাচ্চারা রোজা রাখে না, আপনার বাচ্চা ঠিকই রোজা রাখে, কারণ আপনি নিজেও রোজা রাখেন, ঠিক নেই রে বন্ধু? খারাপ লাগেনি? খারাপ লাগলে আমি উঠতে দৌড় মারব, এটা আমি চিনি, আমার সাইকেল গান অলরেডি রাখছি, উঠতেও দৌড় মারবো, আর তাই নাই দোয়া করে নিবা। কারণ হইল আপনার কষ্ট দিয়া আমি ওয়াজ করতাম, এটা আমি চাই না রে বন্ধু। আমার নবী বলেন, মনে আছেনি, 5 শ্রেণীর মানুষ জান্নাতের গ্যারান্টি। মক্কায় আসা যাওয়ার রাস্তায় 2 নম্বর বাধ্যগত সন্তান। বাধ্যগত সন্তানের বেলায় কথা বলতে গেলে আরো বেশি হয়ে যাবে, আপনারা বুঝতে পারছেন নি? ক্লাস করতে গেলে বুঝন লাগে, ছাত্ররা আবার হয়, এই আমি যেটা হয়েছি তোমরা বুঝছো নি, শিক্ষক হইতেছে, তখন আমি এখানে লাগে বেয়াদবি মাফ করবেন, একটা শিক্ষকের ভূমিকা অভিনয় পালন করছি, আপনারা বুঝছেন নি? মানে মা বাপের কথা যে বাচ্চারা শোনা লাগবো, এই কথাটা বুঝছেন তো? মা বাপের শিক্ষা দিত আগে। আচ্ছা, বাধ্যগত সন্তানের জন্য জান্নাতের গ্যারান্টি। আমি সাদেকপুরের যুবকদেরকে বলে যাই, রে বাবা, যদি মা বাবার বাধ্যগত হইতে পারো, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারো, আমার নবী বলেন, তাহলে তারাও তোমরা সন্তুষ্টি অর্জন করবা, আল্লাহ সন্তুষ্টি হয়ে যাব, তোমার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে, তোমার মা খুশি, তোমার বাবা খুশি। এবার আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, হাদিসের ঘোষণা। এবার সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাও নাই বাপও নাই, কিন্তু মা বাপরে আমি কষ্ট দিয়েছি, এখন কিতা করতাম? এরকম কিছু লোক পাবলিক আমরা আসিনি,
মানে কষ্ট দিলাইছি জান না না জানিয়া বুঝা না বুঝিয়া এখন মাও নাই বাপও নাই আর মানুষ ফাইলেন নাকি তুমি মাপছি দেয় মাও নাই বাপও নাই মা নাই বাবা নাই হাদিস শরীফ সাক্ষী আমার নবী বলেন গো যদি তোমার মাও থাকে না বাবাও থাকে না মা বাপরে কষ্ট দিছো একটা পথ আছে আমার নবীর কাছে গেলেই পথ পাওয়া যায় সুবহানাল্লাহ আমার নবী সারে আমার নবী শরীয়ত প্রবর্তক যেটা বলতেন শরীয়ত হয়ে যেত ইয়েস বললেই শেষ কারণ এক হাদিসে আছে আল্লাহর নবীর দরবারে সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আকুল্লা আমিন হজ প্রতি বছর কি হজ করতে হবে আমার নবী কোনো কথা বলেন না একবার আবার সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর কি হজ করতে হবে আকুল্লা আমিন হজ রাসূলুল্লাহ কোনো কথা বলেন না আবার প্রশ্ন করেন সাহাবী ইয়া রাসূলুল্লাহ নবী গো প্রতি বছর কি হজ করতে হবে আল্লাহর নবী কোনো কথা বলেন না জবাব দেন না অনেক পরে সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ তিনবার জিজ্ঞাসা করলাম হজ কি প্রতি বছর করা লাগবে আপনি দিকে কিছু মাতলেন না কিছু কথা কইলেন না আমার নবী বলেন শোনো রে আমি যদি বলতাম ইয়েস ইংরেজিতে ইয়েস আরবিতে হয় নাম বাংলায় হয় হ্যাঁ আমি যদি এতটুকু সময়ে শুধু বলতাম হ্যাঁ তাহলে সব মুসলমানের জন্য প্রত্যেক বছর হজ ফরজ হইয়া যাইতো কারণ আমি যা বলি আল্লাহ সাথে সাথে কবুল করেন আমি হইলাম শরীয়ত প্রবর্তক সাহাবীরা কইতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বাও নাই আমার আম্মাও নাই এখন কোন সুযোগ আসেনি আমার নবী বলেন সুযোগ একটা আছে মা যদি মারা যায় বাবা যদি মারা যায় মার কবরের পাশে দাঁড়ায়া বাবা কবরের পাশে দাঁড়ায়া তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আর বলবে আল্লাহ আমার প্রাণের মা সেই মা 10 মাস 10 দিন আমার পেটে রাখছে মারে কত কষ্ট দিছি বাবারে কত কষ্ট দিছি গো আল্লাহ আমার মাকে মাফ করে দাও বাবাকে মাফ করে দাও আল্লাহর নবী বলেন এই কথা বলার কারণে আল্লাহ পাক তোমার জন্য তাকে বাধ্যগত সন্তান হিসাবে লিখে দিবেন কথা বুঝছেন নি 2 নাম্বার চলে গেল এবার নবী বলেন কেউ যদি মসজিদে আল্লাহর ভয়ে মসজিদে আজান দেয় মুয়াজ্জিন আজান দিতেছে মসজিদে কেউ যদি আল্লাহর ওয়াস্তে মসজিদে আজান দিতেছে আজান দেয় মানুষে নামাজের জন্য ডাকে আজান দেয় কিটা লাগে আজান শব্দের অর্থ ডাকা আজান শব্দের অর্থ কিটা ডাকা কিটা লাগে গানে লেগে ডাকা নামাজের লেগে যে ব্যক্তি ভালো কাজের জন্য ডাকে ওই ব্যক্তি গিয়ে আমি একটা তাকবীরের বিষয় বুঝাইছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা নিয়ামত আলী পীর সাহেব হুজুরের আগমন হুজুর চলে আসছেন আমরা খুশি না বেজার খুশি আমি কইছিলাম না আমি হুজুর টাইম মতো এইবার টাইম মতো সব শেষ হইব এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে বাড়ি ঘরে এখনো যারা আছেন আমি সকলের প্রতি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আন্তরিকভাবে আমি সকলের প্রতি দোয়া চাচ্ছি আন্তরিকভাবে আহ্বান করছি আন্তরিকভাবে আহ্বান করছি কারণ আপনারা রাস্তাঘাটে থাকলে তাড়াতাড়ি চলে আসে আমাদের আজকে সবার মধ্যমণি আজকে সবার প্রধান অতিথি তিনি আমাদের মাঝে এসে পৌঁছে গেছে কারণ উনি ওই যে আগে বলছিলাম ছেলের ওই লইয়া গেলেন আপনি মাজার শরীফ আমরা ঠিক ওই দেখি না আমরা সব নাই কিন্তু এমন একজন মানুষ পাইছি আমরা এমন একজন মানুষ পাইছি যে মানুষটারে সৈয়দ নাসিরউদ্দিন শিপাসালা সহ এখানে আমরা জানা মতে আমরা জানি 120 জন আউলিয়া আসুন নাম অন্য জানি না কিন্তু আসুন যেটা আমরা বুঝি বা জানছি এখন 120 জন আউলিয়ারা প্রতিদিন টান্ডে দেখতেছ আলহামদুলিল্লাহ তাই যে কিতাব ফরুন দোয়া ফরুন দেখতেছ তা আজকে তার প্রতি আমার একটা অভিমান আছে অভিমানটা কোনটা কি কেন তাই দেখতেছ ই কেন আজকে তাই আমরা দেখতা আমি ফর্ডামেন্ট ওয়াজ করে লাই আর তাই আমার আজকে দোয়া দিতা ই দোয়া লই আমি যাইতাম তান দোয়া সিফাসালার দোয়া আমিন বলেন
তান দোয়া কুতুবুল আউলিয়া দোয়া আমিন বলেন। তান দোয়া হইল এই মুরার বন্দের 120 জন আউলিয়ার দোয়া আমিন বলেন। এই দোয়া না লই আমি যাইব আজকে মাইক কাইরা লাইলো আমি দিতাম না কিতাব হই আপনারা কিতাব যে আমার বিশ্বাস আছে দেলাই মো কিন্তু আমার হইলে আবেগের টেলায় কথাটা কইছি। আল্লাহ ওলির সংস্পর্শে যারা থাকে রে ভাই, ও ভাই রে ভাই, ওলির সাথে যারা থাকে, আরে ভাই আপনি একজন বাজে মানুষই মনে করলাম আতর আপনার রোগেরও বারে বারে কুলুনের লাগাই আপনার শৈল আতরের গ্রান লাগবো না এই রকম একটা লোক আল্লাহর ওলির দরবারের মানুষ। এই মানুষটা দাঁড়ো লইয়া বইছি আমি খালি শেষটা বানটা দেলাই আর আমি বিদায়টা চাইলিমু। 2 প্রকার বলছি। 3 নম্বর হইল ওই সমস্ত লোক যারা মসজিদে আজান দেয় পাইছি একজন ইমাম সাহেব, যারা মসজিদের সাথে যারা সম্পৃক্ত আজান দেয় মানুষকে ডাকে। আল্লাহর নবী বলেন যারা ডাকে রে আল্লাহর দিকে যারা ডাকে তাদের জন্য বিনা হিসাবে জান্নাতের গ্যারান্টি। কারণ মানুষরে গানের দিকে ডাকে না, মানুষকে আযাবের দিকে ডাকে না, মানুষকে ভালো কাজের দিকে ডাকে, মানুষকে নামাজের দিকে ডাকে। এই জন্য এই কথা বলার কারণে আযান দেওয়ার কারণে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধু তারপরে 4 নম্বরে আমার নবী বলেন সৎ চরিত্র। কি চরিত্র? সৎ চরিত্রের লোকগুলি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সৎ চরিত্র কোন জিনিস? সাহাবীরা প্রশ্ন করেন নবী গো সৎ চরিত্র কারে কয় আর গুনাহ থেকে বাঁচন কোনটা? ইয়া আল্লাহর নবী সৎ চরিত্রের সংজ্ঞা বড় লম্বা। কোনটা? নামাজ পড়লেন না, নামাজ পড়লেন সৎ চরিত্র হয়ে গেল তা নয়। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, আবার কিছু চুরিও করলেন, সৎ চরিত্র হইল নি? নামাজ পড়লেন, রোজা রাখলেন, আপনি পাকে পাঞ্জাতন নবীজির আহলে বায়েত পাকে পাঞ্জাতনকে মানলেন না, অথবা বিদ্রুপ মনোভাব করলেন, আহলে বায়েতের সাথে বেয়াদবি করলেন, আপনি আহলে বায়েতের সাথে বেয়াদবি করলেন, আপনার চরিত্র বালানি। আপনি সব ঠিক আছে কিন্তু খেতের আইন খাটার জন্য আপনি ওস্তাদ। আপনার 31 শতক জায়গা কিছুদিন পরে মাপ দিলেই দেখা যায় এটা 32 শতক। বুঝছেন কথা? আপনি এমন ইমানদার, সকালে আম গাছ, বিকালে তাল গাছ, রাত্রিবেলায় দেখা যায় খাটাল গাছ। বন্ধু বিনিময়ে মাত্র 5 টাকার চা, আর যে 10 টাকার রং চা খাওয়াইছে মার্কা কিন্তু ফাইলটা গেছে গেছেনি ফাইলটা গেছি গা। এমন কি ঈদের দিন, যেদিন ঈদের দিন নাই নির্বাচনের দিন, বউ স্বামীরে জিজ্ঞাসা করে ও স্বামী এবার তাল গাছ না খাটল গাছ? কয় কোনটার থেকে কইতাম, চা তো হলটারই খাইছি, নুটও সমান সমান। কয় এটা কিতা? কয় এটাও 1000, এটাও 1000। কয় কেউ কি বেশি দিছে না? কয় কত দিছে? কয় 1500 যখন দিছে এটা বেশি দিছে। স্ত্রী এবার সিদ্ধান্ত কয় তাইলে যেহেতু দিছে আমরা মানুষ তো বেশি টাকা দিছে বেশি, যেটা টাকা দিছে এটা তুই আজকে সিল মারমু, তাহলে তার চরিত্র ঠিক আছে না? বন্ধু গো চরিত্রটা এমন তালে নড়ে চড়ে ফুটকা রবারের মতো, এটা লম্বা হয় আবার বাইটটা হয়, সেই চরিত্র জাগাত থাকে না। নবী বলেন চরিত্র যদি জাগাত রাখো তাহলে তোমার জন্য আমি নবী জান্নাতের গ্যারান্টি দিলাম। 5 নাম্বার আমার নবী বলেন, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আমার নবী বলেন 5 নাম্বার হলো গো ওই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি। জানুনি যেই প্রাণের স্ত্রীরা, যেই মারা, যেই বোনরা তার স্বামীর বাধ্যগত আসল জায়গা কইছি বেটেন কান ওয়াজ হুজুরে ভালো করছিলাম গাজারা কইতাছ আমরা টাইম দেখি জাতের খারাপ, এটা তো হুজুরও জানেন না। আমরা টাইম দেখি জাতের খারাপ, এটা হুজুর জানেন না। কিন্তু মামা তোমার পায়ে ধরে 2টি কথা বলতে চাই। আমার নবী বলেন আলমার আতু ইদা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত যদি নামাজ পড়ে, অসামাত শাহরাহা, 1 মাস যদি রোজা রাখে, এই 2টা গুণ আমরার মহিলার মাঝে বেশি আসেনি? আছে না? আর আমি আমার থেকে আমার বউ বেশি রোজা রাখে, কারণ এটা স্বাভাবিক।
কারণ এরা রোজা রাখার লাগে কিন্তু উস্তাদ নামাজও আমরা বেশি করে নফল রোজা নফল নামাজ আমি সবে রাতের দিন বেশি করতে পারি না, কিন্তু দেখা যায় আমার স্ত্রী তো অনেক নামাজ পড়ে। আপনারাও এই অবস্থা ঠিক না? আপনারা মা বোন এটা করুন। এখন দেখা যায় দুইটা গুণ আছে আমার নবী বলেন ইদা সাল্লাত খামসাহা ওয়া সায়ামাত শাহরাহা। 3 নম্বরের গুণ লইয়া বড় সমস্যা ওয়াতাত বালাহা, যে স্ত্রীরা স্বামীর অনুগত বাধ্যগত যদি হয়ে যায় ফালতাদ খুলিল জান্নাতারা জান্নাতে যাবে মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই জান্নাতে দিয়া যাইতে চায় তার ইচ্ছা যেটা দিয়া মনে চায় সব দরজাগুলি ওপেন থাকবে, ওই জান্নাতে দিয়া যেটা দেশে মনে চাইতে দেশে ঢুকতে পারবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। রে বন্ধু, আপনাদের পায়ে ধরে বলতে চাই গো মা, ও মা, যদি তুমি স্বামীর আনুগত্য যদি লাভ করতে পারো তোমার জন্য জান্নাতের গ্যারান্টি আমার নবী দিলেন। আর এই দিকে বললেন হাদিস শরীফের ভাষা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে চাও রে বাবা, ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবা গো মা, তুমি যদি স্বামীর খেদমত যদি করতে পারো। যদিও তোমার স্বামী নামাজ পড়ে না, যদিও তোমার স্বামী রোজা রাখে না, যদিও তোমার স্বামী গোয়াইরা, কিটা কথাটা কিন্তু খারাপ কইছি, তোমার স্বামী কিটা গোয়াইরা কইছি। আর গোয়াইরা কেন বললাম? আম্মা জান বিশেষ করে আয়েশা সিদ্দিকা, আসিয়া বিবি আসিয়ার স্বামী ফেরাউন। ফেরাউন কিন্তু মৌলানা না, ফেরাউন কিন্তু আলিম না, ফেরাউন কিন্তু জালিম, ঠিক নেই? কিন্তু জালিমের বউ জান্নাতি, ঠিক নেই? আপনি বলবেন মা, ওই মা বলবেন আমার স্বামী তো নামাজ পড়লই খালি ফ্যানি করে কোরআন শরীফ লইলে হয় তুই একটা খালি সময় নষ্ট করস রে। ওই মারে বলে যায় যদি ফেরাউনের বউ জান্নাতি হয়ে যাইতে পারে, যেই ফেরাউন আল্লাহ নামটা উচ্চারণ করার সাথে সাথে ফেরাউন আসিয়ারে বেশি অত্যাচার করছিল, কিন্তু ওই আসিয়া জান্নাতের টিকিট পাইয়া জান্নাতে চলে গেছে, একমাত্র স্বামীর খেদমত করছে। যদিও স্বামী কিতা অবাধ্য আছে, কিন্তু স্বামীর খেদমত যেটা করার করছে, কিন্তু তার আল্লাহরে ঠিকই মানছে। আমি আগের কথা আছে শিক্ষক মানুষ তো, আমি কিন্তু সময়ের উপরে কথা বলতে পারি, এটা আমার একটা দক্ষতা। আমি বলছিলাম 11টা 15 মিনিট আমি আলোচনা শেষ করব, যদি আমি টাইম মতো হইলাই মাইকটা টাইম মতোই পাইছি। আজকে যে পরিচালক এটা নর্মাল পরিচালক না, এটা হলো এমন এক আশিকি, আমিও তার আশিক আলহামদুলিল্লাহ বলে। মানুষটাও সুন্দর, চেহারাটাও সুন্দর, খুব ভদ্র মানুষ। যাই হোক, আল্লাহ পাক আপনাদের নেক হায়াত কামনা করে আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। আমি কিছু স্টাডি করে আইসি দিব, চিন্তা করলাম ইমাটো স্টাডি করে ওয়াজ করবার মাত। আমি সোশ্যাল লেখাপড়া করছি তো, 700 হাদিস ছাত্র জীবনী মুখস্থ করছি, কোরআন শরীফ তো আছে, ডিগ্রি মধ্যে আল্লাহ করতে দিছে। এখন এটা বিষয় না, ও সব ডিগ্রি যদি এইখানে আমি মাস্টারি লাগে দেই, সব মাস্টারি আমার ফাঁসে দিব হুজুর আপনার ওয়াজ বুঝি না, মাস্টারি কেন করেন না নিজামপুর জান গিয়া, আপনি কেন করেন না, আমরা আপনার ওয়াজ বুঝি না, হুজুর আইন দোয়া হইলিম, ঠিক না? আশা করি আপনারা শুরু থেকে এই পর্যন্ত যত কানুন শুন ভালো লাগছে নি, কিছু ভালো লাগছে নি? যদি খারাপ লাগে আল্লাহর ওয়াস্তে আপনারা দুইটা ফাউ দুইটা হয়ে যায়, আমার মাফ করে দিবা। আমি আপনার ছেলে, আপনার সন্তান, বুঝছেন নি কথা? আর আপনারা যার ভক্ত, আমিও তার ভক্ত, আমিও ওলির ভক্ত। আমি যেহেতু ওলির ভক্ত, তাই তো ওলির এখানে ইমাম, বা তাই তো ইমাম, কথা বুঝছো নি? গেলে পরে আমরা আটকে গিয়ে দেখি মনটা শান্তি হয়, মাজার শরীফও যায়, তাই তো বারবারই দেখো। আর যত বারবার মাজারও যায় তাই দেখুন আর না দেখুন আল্লাহর ওলি তান্ডে দেখতেছে, ঠিক নেই? তাহলে আমরা এই জায়গাতেই আসি, আল্লাহ পাক যেন আল্লাহর ওলিদের নেক সোহবতে থাকার কারণে আমরা কবুল করেন, বলো না আমিন।